রব্বিশ রাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের শব্দ চর্চার শব্দ আমানু। আমরা এবার আছি সূরা ইউনূসের 2। বিসমিল্লাহির রহমানির রহিম। আকানা লিন্নাসে আজাবান, এটাই হয় কি মানুষের জন্য বিস্ময়কর, আন আওহাইনা ইলা রাজুলিন মিনহুম, আমরা যারা চর্চা করছি ব্যাপারটা দেখো, আমরা সূরা তহা থেকে পরিষ্কার দেখেছি যে এই কোরআন এখনো ওহী নির্ভর। তুমি পড়বা, শব্দ দেখবা, ইংরেজি তর্জমা, ওই তর্জমা, সেই তর্জমা ঘেটে মানুষের কাছ থেকে শুনে এই আরবি শব্দের অর্থ তুমি বুঝবা, বুঝতে চেষ্টা করবা, এ সব করবা, তারপরেও তুমি দেখবা বুঝতে পারছো না। ঠিক তোমার মন বলছে না যে তুমি এই আয়াতটা বোঝো। মানুষ এখানে আসে আর সরে যায় কেন? কারণ তারা তাদের মনের সাথে একে খাপ খাওয়াতে পারে না। কতক্ষণ শুনে অস্থির হয়ে যায়, আবার নিজে যখন পড়তে যায় তখন অস্থির হয়ে যায়। যেটা তো বলে না, ওয়ামা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়ামা ইউলাক্কাহা ইল্লা যু হায্যিন আযীম। এটা আল্লাহর কথা। যারা একদম অবিচল তাদের অবস্থানে লেগে থাকতে পারে এবং যারা অনেক বড় সৌভাগ্যবান, তারা ছাড়া কোরআন কেউ পায় না। লাক্কাহা, হ্যাঁ, নাগালেই পায় না। তো তাহলে ব্যাপারটা হলো আকানা লিন্নাসে আজাবান আন আওহাইনা ইলা রাজুলিন। এখন এইটাকে তুমি কিভাবে নেবা? তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। এই সমুদায় নিম্নে বর্ণিত বাণী ও বার্তাসমূহ জ্ঞানপূর্ণ কিতাবের হলো। এখন জ্ঞানপূর্ণ কিতাবের পরিচয়টাই সূরার কি দিয়ে শুরু? কিতাব দিয়ে শুরু। এখন এই কিতাব যদি কারো বুঝে আসে, তাহলে এখন আপনার আমার মধ্যে আমরা সবাই একদল মানুষ। এখন এই একদল মানুষের মধ্যে একজন মানুষকে আল্লাহ কিতাব বুঝতে দিয়েছেন, এটা কি কোনো বিস্ময়কর ব্যাপার? খেয়াল করবা, কারণ প্রত্যেকটা মানুষ ভাবে অন্যকে তার নিজেকে দিয়ে। আমি বুঝি না, ও কেমন করে বোঝে? বাস্তবতাকে সামনে রাখো। আপনি বুঝে ফেলেন এত হাজার হাজার আলেম উলেমা, আল্লামারা বুঝলো না। হ্যাঁ, আপনি তো হাজারবার শুনেছেন এ কথা। হ্যাঁ, তো এখন না, এখন মনে করো যে আমাদের মধ্যেও যাকে আল্লাহ দেবেন বুঝতে, তো সেই ব্যাপারটা তুমি যখন অন্যকে বলবা, সে যখন এটা ঠিক সেইভাবে বুঝতে পারবে না, কারণ সে তো বুঝতে চায় না আর তুমি চেয়েছো, এই পার্থক্যটা তার কাছে নাই। আপনি তাকে শোনাতে গেছেন, সে নেহায়েত আপনার খাতিরে শুনতে এসেছে, কিন্তু সে তো এরকম পাগলের মতো ছুটে আসেনি যেভাবে আপনি ছুটে এসেছেন, যে আল্লাহর কথা বোঝা যায় ভাই, চলো তো ভাই দেখি। অবশ্যই তাদের তোমার মালিকের কথা সত্য প্রমাণিত হয়ে গেছে যে তারা আর ঈমান, হ্যাঁ, সন্দেহ করলে আর হলো না। হ্যাঁ, আসেন, এখানে বিশ্বাসীদের জায়গা, শয়তানদের এটা জায়গা না। হ্যাঁ, শয়তান ঝাঁপিয়ে আছে পিঠে। আকানা লিন্নাসে আজাবান, এটাই কি হয়, এটাই কি হয় মানুষের জন্য বিস্ময়কর, আন আওহাইনা ইলা রাজুলিন মিনহুম, যে ওহী করি আমরাই একজন ব্যক্তির কাছে তাদেরই মধ্যে। আন আনজির আন্নাস, বার্তা এটাই যে সাবধান করো মানুষকে, ওয়াবাশশির আল্লাযিনা আমানু, এই আসলো ঈমান, তোমরা গোল দাও এবং সুসংবাদ দাও তাদেরকে যারা বিশ্বাস আনবে। আন্না লাহুম কাদামা সিদকিন, আছে তাদের জন্য এক সত্যের অবস্থান, এক সত্যের অবস্থান, বা ইনদা রাব্বিহিম। এখন কি বলবো, ইজ্জত মর্যাদা রয়েছে, কথা বুঝছো, নানানভাবে
সিদকিন শব্দের ব্যাপারটাকে যদি আমরা নিজেরা যেহেতু চেষ্টা করি, সেই চেষ্টার একটা আলাপ আমরা করতে পারি। সিদকিন শব্দটি সাদাকা থেকে তো এসেছে, সত্য থেকে এসেছে। তো সিদকিনের প্রথম তর্জমাটা হয় সত্য। রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন। এখানে আছে কাদামা সিদকিন, তাহলে মানেটা কি হবে? আসলে সুসংবাদ দেবে তাদেরকে যারা বিশ্বাস এনেছে, অর্থাৎ তুমি যখন শোনালে ওহী, তুমি যখন বোঝার পরে শোনালে ওহী, তখন সুসংবাদ দাও তাদেরকে যে ভাই দেখো, যারা কোরআন শুনতে এসেছো, যদি তুমি এটা বুঝে চলতে পারো তাহলে তোমার জন্য রয়েছে অবস্থান। কাদামা অবস্থান, কথা বুঝছো? অবস্থান সিদকিন, একেবারে সম্মানিত ইনদা রাব্বিহিম। তা এখন সত্যের, অর্থাৎ এই পৃথিবীতে আল্লাহর ক্রাইসিসটা কি? আল্লাহ সাহায্য চেয়েছেন কাদের কাছে? যে আমার এই কিতাব কেউ শোনে না। দেখেন যুগে যুগে কালে কালে নূহ আলাইহিস সালামের যুগে ভাসিয়ে দেওয়া, ধুয়ে ফেলতে হয়েছিল আল্লাহকে এই পৃথিবী। এখন দেখেন আগে থেকেই আহলে কোরআন আসতেছে, বিরাট হুজুরদের মধ্যে একটা রে রে ভাব পড়ে গেছে। কারণ সর্বনাশ, তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, রুটি রুজি বন্ধ হয়ে যাবে। কারণ এটা তো একটা ফ্লারিশ বিজনেস উইদাউট এনি ক্যাপিটাল। কোনো পুঁজি ছাড়া এরকম ব্যবসা কোথায় পাবেন আপনি বলেন? আপনি একটু কাপড় চোপড় নিয়ে গম্ভীর ভাব নিয়ে বসে গেলেন, হুজুর আমরা মুরিদের অভাব নেই, একটা লাল কাপড় টাঙায় আপনি দেন। ওই যে একজনে মাজার বানাইছে নিজে, দেখছো কুমিল্লা টিভিতে দেখাইছে, এত সুন্দরভাবে মাজারের চত্বর, সেখানে উনি এবং ওনার স্ত্রী যদি মারা যান তাহলে ওখানে শোবেন। হ্যাঁ হ্যাঁ, তার কি? এবং রাস্তার ধারে এখান থেকে চলাচল করবে, মানুষ যেন দেখে যায়। তো এই হলো মানুষের ব্যাপার। তো এখন তাদের কাছে অবাক করা বিষয় এটাই হয় যে তাদেরই মতো একজন মানুষ কেমন করে আল্লাহর কথা বলে। এখন এটা কেন হয়? আল্লাহ তাকে মনোনীত করেছেন তাকে বলার জন্য, আর যাদেরকে মনোনীত করেছেন শোনার জন্য তারা সেইটা দেখে না। এই ফাঁকটা একটু খেয়াল করেন যে আমি তো শুনতে তো পাচ্ছি, বলুক না আমার ভাই, বলুক না, অসুবিধা কি? আমি তো আল্লাহর কথা শুনতে পাচ্ছি। এখন আমি আমার অন্তর দিয়ে রিয়ালাইজ করব যে উনি কি ঠিক বলছেন না ঠিক বলেননি, নাকি উনি কোনো নিজের ব্যবসা করছেন, নাকি এর সঙ্গে কোনো কথা লাগিয়ে দিচ্ছেন। এইটা বোঝার ক্ষমতা প্রত্যেকটা মানুষকে আল্লাহ দিয়েছেন। ইন্নামা তুনজিরু মান ইত্তাবা যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব। এটা হলো রসুলকে বলা, সাবধান করতে পারবা তাকে যে আল্লাহকে না দেখেই তার কথা, আল্লাহকে না দেখেই ভয় পায়, আর আল্লাহকে না দেখেই তার কথা মানতে চায়। আবার যারা মানবে তাদেরকে বলেছে ইত্তাবিউ, তোমরা মেনে নেবে, মান তাকে, লা ইয়াসআলুকুম আজরান, তোমাদের কাছে কোনো পয়সা চায় না, ওয়াহুম মুহতাদুন, এবং তারা নিজেরা পথে পরিচালিত। কেমন করে বুঝবা বলো? হুজুররা তো সাধারণ থেকে একটা ব্যতিক্রম বেশভূষা নিয়ে রাখেন, ওনারা হুজুর। ইরানে যাও, ইরাকে যাও, আরবে যাও, হুজুরদের আলাদা একটা চিহ্ন আছে। যেমন খ্রিস্টানদের পাদ্রীদের আলাদা একটা চিহ্ন আছে, আপনার যাকে বলে যে ওই যে ইহুদিদের আহবারদের একটা আলাদা কাপড় চোপড়। হ্যাঁ, ও সৌদি আরবে আলাদা না, সৌদি আরব সবই লম্বা করতে, সবাই হুজুর। হ্যাঁ, 25 কোটি খ্রিস্টান, তারাও একই করতে পারে। তাহলে আসো, আমানু আন্নাল্লাহা আন্না লাহুম, তাদের জন্য রয়েছে কাদামা সিদকিন, সম্মানিত অবস্থান, ইনদা রাব্বিহিম, তাদের প্রতিপালকের কাছে। কালাল কাফিরুন, তখন বলবে তারা যারা সেই কথাটা তুমি যখন শোনাবা তা যা মানবে না, ইন্না হাযা লাসাহিরুন মুবিন, আরে এ তো দেখছি একেবারে দৃশ্যমান এক জাদুঘর, কথায় টানে বটে, কিন্তু আমি কেন মানতে পারছি না? ওই জন্য জাদুঘর বলে। 4,
ইলাইহি মারজিউকুম জামিয়ান, তাহলে তিনকে সঙ্গে না নিলে আমরা একটু নিয়ে নেব। ইন্না রাব্বাকুম আল্লাহ, কার্যত সৃষ্টিকর্তা প্রতিপালক তোমাদের আল্লাহ। আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যিনি সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী, ফি সিত্তাতি আইয়ামিন, 6 দিনে। সুম্মা ইস্তাওয়া, তারপর লক্ষ্য করেছেন বা আসীন হয়েছেন, আলাল আরশ, নিয়ন্ত্রণ আসনে, কোনো কুরসি বা চেয়ার না। আরশ মানে কন্ট্রোলিং পয়েন্ট, প্যানেল। ইউদাব্বিরুল আমর, সেইখান থেকে পরিচালনা করেন প্রতিটি বিষয়। মা মিন শাফিইন ইল্লা মিন বাদি ইযনিহি, নেই কোনো সুপারিশকারী তবে যদি তিনি কাউকে অনুমতি দেন। যালিকুমুল্লাহ, ওই তোমাদের আল্লাহ, রাব্বুকুম, সৃষ্টিকর্তা প্রতিপালক তোমাদের, ফাবুদুহু, অতএব গোলামি করো তোমরা শুধু তাঁর। আফালা তাযাক্কারুন, এই বিষয়টা কি তোমরা একটু ভেবে দেখতে পারো না? মনে মনে চর্চা করে দেখতে পারো না? ইলাইহি মারজিউকুম জামিয়ান, তার দিকেই তো ফিরে যেতে হবে তোমাদের সকলকে। ওয়াদ আল্লাহ, এটা ওয়াদা আল্লাহর, হাক্কান, অনিবার্য, যেটা হবে। ইন্নাহু, সেই তিনি, ইয়াবদাউল খালক, সূচনা করেন সৃষ্টির, সুম্মা ইউঈদুহু, তারপর সেটাকেই আবার পুনরায় বানান। কলা গাছ মরে গেছে, আবার কলা গাছ হয়েছে। চোখের সামনে ধান মরে গেছে, আবার ধান হয়েছে। তো তোমরা মরে যাওয়ার পর তোমাদেরকে আবার এইভাবে ওঠানো হবে না? ভাবো কেমন করে তোমরা এটা। হ্যাঁ, ওই জন্যই নিজের মধ্যে যারা দাফন কাফন হয়ে যায়, কথাটা বুঝছেন, নিজের মধ্যে, ওরা কারা? ওরা এই পৃথিবীর অলংকার। অর্থাৎ পৃথিবীতে আপনি বিশ্বাসী মানুষ হতে চান, আপনাকে ধোঁকা দেওয়ার জন্য 1 লক্ষ মানুষ আল্লাহ রেডি রেখেছেন। যাতে আপনি ধান্দায় পড়ে যান, এরা কি কেউ বোঝে না, আমি বুঝে ফেল, আপনি ধান্দায় পড়ে যাবেন। একেবারে আপনি দ্বিধায় পড়ে যাবেন যে কেউ বুঝলো না, আমি বুঝে গেলাম। আসলে কি আমি ঠিক বুঝতেছি না ওনারা ঠিক বুঝতেছে, বিষয়টা কি? আবার ওদিকে আপনি দুও পাবেন, হ্যাঁ মিয়া, ধিক্কার পাবেন, পাগল বলবে আপনাকে, মিথ্যুক বলবে আপনাকে। হ্যাঁ, আপনি দিশাহারা হয়ে যাবেন, তাহলে আসলে সত্য কোথায়? কিন্তু আপনি যদি ফাসতামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা, আঁকড়ে ধরেন, খামচে ধরে, যে না, আমাকে যা বুঝ দিয়েছেন আল্লাহ, আমি ওর উপরেই আঁকড়ে ধরে থাকবো, ব্যাস। তাহলে কি হলো? ফাস্তাবশিরু বিবাইয়িকুম, এক, তাই না? তাহলে তোমার যাকে বলে যে ওয়ামান ইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, এটি নিশ্চিত হয়ে যাবে তাকে, যদি কোরআন আপনার কাছে ভালো লাগে, যদি কোরআন অনুযায়ী চলতে ইচ্ছা করে, তাহলে কাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, নিশ্চিত তাকে দেখিয়ে দেওয়া হয়েছে, চালিয়ে দেওয়া হয়েছে যেদিকে পথ নিশ্চিত স্থির। তো ইলাইহি মারজিউকুম ওয়াদাল্লাহি হাক্কান ইন্নাহু ইয়াবদাউল খালক সুম্মা ইউঈদুহু লিয়াজজিয়া আল্লাযিনা আমানু, পুরস্কৃত করতে তাদেরকে যারা বিশ্বাস এনেছে, ও আমিলুস সলিহাত, এবং এই আমলুস সলিহাত আপনারা যারা যারটা একজনে একটা বানিয়ে নিয়েছেন, তা আমিলুস সলিহাত হলো আপনি যে আল্লাহকে বিশ্বাস করেন আল্লাহ অদৃশ্য। খেয়াল করবেন, এই টার্মটা একটু লক্ষ্য করবেন, আল্লাহ অদৃশ্য, আর এখন তার রসুলও গায়েব নাই, তিনি তো নেই। আপনার কাছে আছে একখানা কিতাব, শুধু এইখানে লেখা আছে কথাগুলো, এই কথাগুলোকে আপনাকে দৃশ্যায়িত করতে হবে।
এই কিতাবের মাধ্যমে স্বয়ং যালিকুমুল্লাহ রাব্বুকুম, এই তোমাদের আল্লাহ, এই তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক, এই তোমাদের বার্তাবাহক, এই তোমাদের রসূল, এই তোমাদের কিতাব। তাই না? এই ১৫০০ বছরে একটি শব্দও কেউ এখান থেকে ওখানে নিতে পারেননি, কোনো শত্রুও পারেনি। তাহলে আপনি বিশ্বাস করবেন কোথায় এই কোরআন ছাড়া? তাই না? আপনি ওই একজনে খুঁজে বের করছে ৬৩ রকমের বোখারি আছে আমাদের মুসলিম জাতিগুলোর মধ্যে, ৬৩ রকমের বোখারি, যার যার দেশ শেষে সেইভাবে বানায় নিছে। কারণ হ্যাঁ, মানুষের রচিত বানাতে অসুবিধাটা কোথায়? তো এখানে তো আল্লাহ নিয়ন্ত্রণ নাই। কিন্তু এইরকম ৫ রকমের কোরআন তো কোথাও পাওয়া যায় না। উত্তর মেরুতে যান, দক্ষিণ মেরুতে যান, আমেরিকা যান, রাশিয়া যান, কোরআন একই থাকলো কেমন করে? কেউ দুরভিসন্ধুমূলক ভাবেও তো দুই একটা শব্দ বাদ দিয়ে, দুই একটা আয়াত বাদ দিয়ে এর একটা কোরআন ছেপে দিতে পারতো। এক সময় সৌদি আরবে, তখন ১৯৮০ সাল, ৮২ সাল, সরি ৮৪ সাল, আমি দেশে আসবো এই সময়। তো একটা ওই যে তোমার যাকে বলে যে তোমার ওই যে রানী, সাবা রানী, সূরা সাবা কত দেখো এই আয়াতটা, তোমার সূরা নাম্বার ৩৪ তো একটা জিনিস দেখো, এখানে একটা আয়াত আছে, ইন্নাল মুলুকা, না সাবা, ওই যে রানী যখন চিঠি পেল, সূরাটা সূরা ইয়াতে না, নামলে কত সেটা, না নামল কত, ২৭। হ্যাঁ, হ্যাঁ এখানে দেখেন, ক্বালু নাহানু, যেমন ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ৩৩ ফি আমরি, চিঠি তো পেয়ে গেলেন সুলাইমানের, এখন আমাকে ফতোয়া দাও তোমরা কি করব আমি। মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন, আমি তো কোনোদিনই তোমরা সাক্ষী না দিলে, তোমরা সাপোর্ট না করলে আমি কোনো কাজ করিনি। ক্বালু, তারা রিপোর্ট দিল, নাহনু উলু কুওয়াতিন, আমরা অনেক শক্তির অধিকারী, ওয়া উলু বাসিন শাদীদ, এবং অধিকারী আমরা যুদ্ধ শক্তিরও প্রচণ্ড। ওয়াল আমরু ইলাইকে, এখন আদেশ তোমার কাছে। হ্যাঁ, ফানজুরি মাযা তা'মুরিন, এখন তুমি ভেবে দেখো কি আদেশ তুমি আমাদেরকে দেবে। ক্বালাত, রানী কি বলল, ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়াতান, যখন রাজা বাদশারা ঢোকে কোনো জনপদে, আফসাদুহা, বিপর্যস্ত করে ফেলে, ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা, এবং করে দেয় সম্মানিত অধিবাসীদেরকে তার আযিল্লা, একেবারে লাঞ্ছিত। ওয়া কাযালিকা ইয়াফআলুন, এবং এভাবেই করে তারা। এই আয়াতটা অর্থাৎ সূরা নামলের ৩৪ আয়াত ওই কোরআনে নাই যে কোরআন বাদশাহ ফাহাদ ছেপেছে। রীতিমতো হুলস্থুল পড়ে গেছে, যারা পশ্চিম দিকে ফিরে আছার ওখানে সেই আরবরাও, কি কোরআনে আয়াত নাই মানে, একেবারে পরিষ্কার ৮২ সালের সেই ঘটনা, সারা পৃথিবীতে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। পরে যখন আবার ওই নতুন বই কিতাব দিচ্ছিল বাদশাহ ফাহাদ, সারা পৃথিবীতে কোরআন ছড়িয়ে দাও, একটা ফান্ড দিল, সে রাজা হয়েছে। রাজাদের ব্যাপার, সারা পৃথিবীতে মুসলমানদের হাতে হাতে কত কোটি লাগে কোরআন পৌঁছায় দাও, ওইখানে এই আয়াতটা নাই। হ্যাঁ, তাই নাকি? যাই হোক, তো ইলাইহি মারজিউকুম, আচ্ছা আমরা এখন আছি কোথায়? ৪। ইলাইহি মারজিউকুম জামিয়ান ওয়াদাল্লাহি হাক্কান ইন্নাহু ইয়াবদাউল খালক সুম্মা ইউঈদুহু লিয়াজজিয়াল্লাযিনা আমানু, তা আমানু এলো, ওয়া আমিলুস সলিহাত বিল কিসত, হ্যাঁ, এবং করে যাচ্ছে আত্মশোধনের করণীয়গুলো ঠিক যেভাবে করা দরকার। কাল ওয়াল মিজানা বিল কিসতাস, ওয়াল কিসতাস বিল ওয়াল মিজানা বিল কিসত,
বিল বিল কিসত, মানে দাঁড়িপাল্লা যেটা সঠিক নির্ণয় দেয়। তো এখন আমলুস সলিহাত কিভাবে করবে? কোরআন তার মিজান। কায়মান বিল কিসত ওয়াল্লাযীনা কাফারু, আর যারা অগ্রাহ্য করবে, লাহুম শারাবুন মিন হামিমিন, তাদের জন্য রয়েছে পানীয় ফুটন্ত পানির, ওয়া আযাবুন আলীমুন, রয়েছে শাস্তি কঠিন যন্ত্রণার, বিমা কানু ইয়াকফুরুন, যেহেতু তারা এই কোরআনকে অগ্রাহ্য করেছে। হ্যাঁ, তো 9, 4 পড়েছি, 9 ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, কার্যত যারা বিশ্বাস এনেছে এবং করেছে আত্মশোধনের করণীয়গুলো। খেয়াল করবা, এই জায়গাটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা কোরআনের। ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম, আল্লাযীনা আমানু, বিশ্বাস আনলে, আমলুস সলিহাত, আত্মসংশোধনের করণীয়গুলো করছো, এখন পরিচালিত করবেন তাদেরকে তাদের প্রতিপালক তাদের সেই বিশ্বাসের কারণে। আমলুস সলিহাত এখানে ঝরে গেল। ওই যে মায়েদার 93, সুম্মাত্তাকাউ 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 ওয়া আহসানু, সুম্মাত্তাকাউ ওয়া আমানু ওয়া আমিলুস সলিহাত, সুম্মাত্তাকাউ ওয়া আমানু ওয়া আমিলুস সলিহাত, সুম্মাত্তাকাউ ওয়া আমানু সুম্মাত্তাকাউ ওয়া আহসানু। তাহলে অর্থাৎ তোমার কর্ম যখন স্থির হয়ে যাবে, করে দেবেন কে? স্বয়ং আল্লাহ। কিন্তু এই হলো কোরআনের পাওনা। কোরআন আপনাকে কি দেবে? সরাসরি আপনাকে আল্লাহ চালাবেন। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই পৃথিবীর জীবনে না কোনো ভয় আছে তাদের, আর না কোনো দুরবস্থার শিকার হবে তারা। এটা চললো এতক্ষণ। তো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম। এখন তুমি খুঁজে দেখবা তোমার মধ্যে যে বিশ্বাস সেটা কি আছে না নাই। এবং তুমি বারবার করে, যেমন আমি করি বলে তোমাদেরকে বলি, আমি প্রতিদিনই অন্তত 10 বার নিজেকে জিজ্ঞেস করি, আসলেই কি আমি আল্লাহর একজন বিশ্বাসী বান্দা? আসলেই কি আমি আল্লাহকে বিশ্বাস করি যেভাবে তিনি বিশ্বাস করতে বলেন? নাকি একটা নাম কোনো এককালে বলেছিলাম আল্লাহকে বিশ্বাস করি, বাস আমি আছি, ওই ঘানি টানতেছি। এটা তো বিশ্বাসের জীবন না। বিশ্বাসী প্রত্যেক মুহূর্তে, অথচ যারা হাদিসের দোহাই দেয়, সেই বুখারীর প্রথম হাদিস, সকালে বিশ্বাস থাকবে, দুপুরে থাকবে না, বিকালে থাকবে, সন্ধ্যায় থাকবে না, রাত্রে থাকবে, সকালে থাকবে না। এই সুন্দর সুন্দর সুন্দর, তখনই তো ক্রাইসিস পেলা তুমি, তোমার মধ্যে অভাবটা পেলা না। এখন প্রভু পূর্ণ করো। দোয়াটা কি? এই যে আরবিতে খুব সুন্দর করে বলে, হুজুররা খুব বলে, আর দোয়াও মুখল ইবাদা, মানে প্রার্থনা ইবাদতের মুখ, অর্থাৎ ঘিলু। বলো, তাহলে তুমি যদি নিজের মধ্যে ক্রাইসিস তৈরি করতে না পারো, কোরআন পড়লে তুমি দেখবা যে এর ধারে কাছেও তুমি নাই। কি ভাইজান? তখন কি হবে? প্রভু এটা কি হবে? এখন না শুরু করার কোনো সাহস করি আমি, যে এখন শুরু করলে আমার জীবন কি সে সময় দেবে তোমার এই কোরআন পূর্ণ প্রকাশ করতে আমার মধ্যে? এখন একটাই উপায় আছে, তুমি যদি আমার মধ্যে দিয়ে দাও এই বোধ, এই পেন ড্রাইভ ঢুকিয়ে দেবা, আমি সে অনুযায়ী চলব। হার্ড ডিস্কে ফিট করে দেবা, আমি যেন চলতে পারি। এটা সবই তিনি পারেন। তোমার চাওয়া দেখলে, তুমি কি আসলে চাও?
তুমি কি আসলে ওই রকম কোনো, যেটা আমরা 111-তে পড়লাম সূরা তওবার, তাই না? তাহলে ফাবশিরু বিবাইয়িকুম আল্লাযী বায়াতুম বিহি, সুসংবাদ নাও সেই আগাম বেচাকেনার, যে বেচাকেনা তোমরা করলে তার সাথে। তো আমার বেচাকেনাটা কি হয়েছে? তো ঈমানের ভিত্তি যদি না হয় তাহলে ঈমান হবে কোত্থেকে? এখন তুমি যে চলবা আল্লাহর পথে, সে চলবা, আল্লাহ তো সেটা ঈমান থাকলেই না তোমাকে চালাবেন। আমলুস সলেহাত আল্লাহর সাথে যোগাযোগের মাধ্যম নয়, এটা বোঝেন আগে। আপনার কাজকর্ম আল্লাহ তাআলার, যেমন একদম ওস্তাদ বলেন এরকম যে কিয়ামত মে ईमान का जचाई होगा, अमल सौलियात जो कहते हैं ये सब लोग मुल्ला लोग, ये नहीं है, कोई अमल नहीं है। हिंदू क्या किया तो क्रिश्चियन क्या किया, यहूद क्या किया, मुसलमान क्या किया, ये सब अपना अपना तरीका है। हाँ, ईमान क्या था ये बोलो। তাহলে ওই জন্য আমরা আত্মজিজ্ঞাসা প্রতি মুহূর্তে আমাদের নিজেদের কাছে, যে আমি কি আসলে বিশ্বাসী? তাহলে আমি কোথায় ছিলাম এখন? 109, তাই না? তাহলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহিমুল আনহার ফি জান্নাতিন নাঈম, তাই না? আমি আর গেলাম না এখানে, যেহেতু সময়। দাওয়াহুম ফিহা, সেখানে তাদের একে অপরের আহ্বান হবে। ফিহা সুবহানাকা আল্লাহুম্মা, তাই না? মহিমা তোমার হে আল্লাহ। ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম, এবং একে অপরের প্রতি নিরাপত্তার বারতা। ওয়া আখিরু দাওয়াহুম, এবং অতঃপর স্লোগান হবে তাদের আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল কৃতজ্ঞতা সেই আল্লাহর যিনি জগতের প্রতিপালক। 63, 9-এর পরে 63। আচ্ছা, আলহামদুলিল্লাহ, সূরা ইউনুসের একখানা মহান আয়াত আমরা এটা দেখে নেই। ওয়ামা তাকুনু ফি শানিন, এবং থাকো না তুমি এমন কোনো অবস্থায়। ওয়ামা তাতলু 61, ওয়ামা তাতলু মিন কোরআনিন, মিন কোরআন ভুল করেছি, ওয়ামা তাতলু মিনহু মিন কোরআনিন। এখন খেয়াল করো, মিনহু মানে কোরআন থেকে, মিন কোরআনিন মানে কোনো পাঠ, কোনো অধ্যায়। ওয়ালা তা'মালুনা মিন আমালিন, আর না করো তোমরা এমন কোনো কাজ, অর্থাৎ ওই আয়াত অনুযায়ী, ইল্লা, যে ক্ষেত্রে হয় না, কুন্না থাকি আমরা, আলাইকুম ওপরে তোমাদের শুহুদান, একদম প্রত্যক্ষদর্শী, দেখতে থাকি আমরা। এখন ভাবো এই ব্যাপারটাকে, আয়াত যদি অনুশীলন করেন আপনি, সেই সময় স্বয়ং সৃষ্টিকর্তা এবং ফেরেশতারা একেবারে স্পষ্ট দৃষ্টিতে দেখতে থাকে। ভাবতে পারো কোথায় কোন আলেম উলেমা আল্লামায় কথা বলে যে ভাই আপনি কিন্তু সার্বক্ষণিকভাবে আল্লাহর পর্যবেক্ষণে রয়েছেন, একদম মাথার উপরে আপনার সিসি ক্যামেরা। আপনি সাবধান হবেন কেন? যা খুশিটাই করতে পারেন আপনি। আল্লাহ তো সেই 7 আকাশের উপরে, কবে দেখবে সেটা সেই গেলে, কবে মরবেন, কবে কিয়ামত হবে, তারপর আবার উঠাবেন, সে কবের কাহিনী। আমরা থাকি উপস্থিত। ইদা তুফিদুনা ফিহে, যখন মগ্ন থাকো তোমরা তার মধ্যে, অর্থাৎ রাসূলের কাছ থেকে শুনেছ এই কোরআনের কোনো একটি অধ্যায় এবং সে অনুযায়ী তুমি কাজ করছো, তাহলে তখন গোটা প্রশাসন আমি এবং আমার ফেরেশতারা মিলে একদম তাকিয়ে থাকি, আচ্ছা দেখি তো কেমন করছে ও। এই বাস্তবতা, ইউমিনুনা বিল গায়ব,
অদৃশ্যের বিষয়টাকে বাস্তবে আনো, যে তুমি অদৃশ্য পর্যবেক্ষণের আন্ডারে আছো। ইদ তুফিদুনা ফিহি ওয়া মা ইয়াযুবু আন রাব্বিকা, এবং অদৃশ্য নয় তোমার প্রতিপালক থেকে, মিন মিসকালি যাররাতিন ফিল আরদে ওয়ালা ফিস সামা, পরিমাণে অনুপরিমাণও এই পৃথিবীতে আর না ওই আকাশ মণ্ডলীতে, ওয়ালা আসগারা মিন যালিকা, আর না ক্ষুদ্রতর ওর থেকে, ওয়ালা আকবারা, আর না বৃহত্তর, ইল্লা, যেহেতু যেটা নেই, ফি কিতাবিন মুবিন, একটা দৃশ্যমান কিতাবে। আলা, জেনে রাখো, ইন্না আউলিয়া আল্লাহ, যারা বন্ধু আল্লাহর, যারা ওই আমাদের দেশি অলিয়া উলিয়া না, যেই আল্লাহকে বিশ্বাস করে সেই আল্লাহর ওলি। বলো এটা কমনলি কোথায় বাবা? সূরা বাকারা কত, 57 বা 58? আল্লাহু ওয়ালিয়ুন আল্লাযীনা আমানু, 257। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তিনি বের করে নিয়েছেন তাদেরকে অন্ধকার থেকে আলোতে। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, দেখো। এবং যত আলেম উলেমা আমাদের দেশে, পাকিস্তানে, ইন্ডিয়ায়, তাদের সমস্ত তাগুতের সাথে সম্পর্ক দেখো। বড় বড় বেঈমান ইন্ডাস্ট্রিয়ালিস্ট, অমুক তমুক ধনাঢ্য ব্যক্তি, তাদের উচ্ছিষ্ট ভোগী এরা লালন পালন করে হুজুরদেরকে। আল্লাহ নির্ভর নন ওনারা। তাই না? কারোর সাথে কোনো সম্পর্ক থাকবে না। ওই একজন আজকে ফতোয়া দিয়েছেন মিটিংয়ে, ইসলামী বিপ্লবের পূর্বাভাস এই বিপ্লব। বুঝেন তো? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকু, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহর বন্ধু যারা, না কোনো ভয় আছে তাদের ক্ষেত্রে, আর না তারা কোনো দুরবস্থায় পড়বে। আল্লাযীনা আমানু, এরা কারা? এরা তারাই যারা বিশ্বাস এনেছিল, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং চেষ্টা করেছে আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেকে বেরিয়ে আনতে। লাহুমুল বুশরা, এই ব্যাপারটা একটু খেয়াল করেন। তাদের জন্য রয়েছে সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, এই পৃথিবীর জীবনেও নিরাপত্তার বার্তা আছে তাদের জন্য। ওয়াফিল আখিরা, পরকালে তো আছেই। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, কোনো পরিবর্তন নেই আল্লাহর কোনো কথার, আল্লাহর যেসব কথা। যালিকা হুয়াল ফাউজুল আযীম, আর ওইটা যদি কারো ক্ষেত্রে হয় তাহলে সেটা হবে মহত্তম সফলতা। আর এটা অপূর্ণ থেকে যাবে। লা ইয়াহজুনকা কাউলুহুম, তোমার আশেপাশের লোকেরা যারা বলে তারা যেন তোমাকে চিন্তাগ্রস্ত না করতে পারে, দুঃখ না দিতে পারে। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআন, মান সম্মান বলতে যা কিছু বোঝায় সবই আল্লাহর একসাথে। হুয়া সামিউল আলিম, এবং তিনি সব শোনেন, তিনি সব জানেন। 98। আলহামদুলিল্লাহ, আমরা এখানেই বোধহয় একটু বিরতি নেই, যাতে আর একটা আমরা করতে পারি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। কয় মিনিট?